আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডিএনএড স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস সাবমিট দিতে হবে সেটা নিয়ে। প্রথমত আপনার একটা ফরমাল ছবি দিতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড, টুপি এবং চশমা ছাড়া আপনার একটা ফরমাল ছবি দিতে হবে। তারপর পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড, এই তিনটির যে কোনো একটি থাকতে হবে। অনার্সের জন্য এসএসসি দাখিল এবং এইচএসসি অথবা আলিমের সার্টিফিকেট ও মার্কশিট, এবং মাস্টার্সের জন্য এসএসসি, এইচএসসি এবং অনার্সের সার্টিফিকেট ও মার্কশিট আবেদন ভেদে প্রযোজ্য। তারপর দুইটি রিকমেন্ডেশন লেটার বা আরবি তাজকিয়া, ইংরেজিতে নিলেও হবে। একটা নিজ মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্যটা যে কোনো একজন প্রখ্যাত আলিম থেকে নিতে পারে। পঞ্চমত, লেটার অফ ইন্টেন্ট বা স্টেটমেন্ট অফ পারপাস, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আপনি যত ভালো করে লিখতে পারবেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এই জিনিসের উপর ভিত্তি করেই মূলত ওরা আপনাকে ইন্টারভিউ কল করবে। তাই এই জিনিসটা সুন্দর করে ভালো করে লেখার চেষ্টা করবেন। এসওপি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে যদি ভিডিও চান কমেন্টে জানাতে পারেন, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। তারপর আপনাকে একটা সিভি দিতে হবে। সিভি বানানো খুবই সহজ, মোটামুটি একটা সিভি বানাই দিলে হবে। তারপর আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট থাকে সেগুলো সাবমিট করতে কিন্তু ভুলবেন না, কারণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট যে কোনো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। তো আজকে আমরা কথা বলেছিলাম জ্ঞানিত স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো নিয়ে। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।